পার্টিকেল ইন এ বক্সের প্রবলেমে আগের দিন আমরা ডেরিভেশনটা করেছি। সেই ডেরিভেশন থেকে দুটো জিনিস আমরা পেয়েছি, যে এক, ওয়েভ ফাংশন যখন নর্মালাইজ করা হচ্ছে তখন √2/l sin n/l ইন্টু এক্স, এবং এনার্জিটা En = n²h²/8 ml², এবং দুটো এনার্জির মধ্যে গ্যাপটা কনস্ট্যান্ট নয়, সেটা কত না n+1² মাইনাস n² ইন্টু h²/8 ml², সেটাকে সিম্পলিফাই করলে তুমি পাবে 2n+1। এখানে এই প্রবলেমগুলোতে n এর ভ্যালু আমি 0 নিতে পারবো না, স্টার্ট হবে 1 2 3 থেকে এনি ইন্টিজার, যে কোনো ইন্টিজার। যেহেতু ইন্টিজার হচ্ছে তাই এখানে phi and en are quantized, অর্থাৎ ওয়েভ ফাংশন, both wave function and energy of that system is quantized, অর্থাৎ যা কিছু হবে না, একটা নির্দিষ্ট ভ্যালু হবে। কোয়ান্টাইজড আরেকটা টার্ম ইউজ করে ডিসক্রিয়েট, ঠিক আছে, মানে কন্টিনিউয়াস না। ডিসক্রিয়েটের অপোজিট হচ্ছে কন্টিনিউয়াস, নন কন্টিনিউয়াস না বলে সেটাকে ডিসক্রিয়েট বলা। সেকেন্ডলি কি না, ফাই এন ভ্যালু যখন 0, ফাই 0 মানে কি n = 0 ইউজ করছি, সেক্ষেত্রে আমার যে গ্রাউন্ড স্টেট এনার্জি, এটাকে কি বলছি গ্রাউন্ড স্টেট এনার্জি কত হচ্ছে না h²/8 ml², ও সরি n = 1। এটাকে তাহলে সাই 0 আর করে লাভ নেই, তবুও ওনাকে সাই 0 বলতে পারে। হ্যাঁ না ইনক্লুডিং 0 যদি লোটা থাকে ওটা এক্সক্লুডিং 0, ঠিক আছে। 0 এখানে n এর ভ্যালু 0 অ্যালাউড নয়। আমি লাইনটা পড়ি তারপরে চেঞ্জ করি। তো এক্ষেত্রে 0 হবে না, কারণ ওখানে কি লেখা আছে লাইনটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমার E0 বা এটাকে E0 না বলে EGS অথবা তুমি E1ই লেখো, যেহেতু n এর ভ্যালু এখানে 1 হচ্ছে সর্বনিম্ন ভ্যালু, তাহলে এর হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জিটা হচ্ছে this one, ওকে। এবং এটাকে এই যে এনার্জি, এই এনার্জিটাকে বলছি কি 0 পয়েন্ট এনার্জি। 3 নম্বরে কি বলছি না, যেহেতু এনার্জি গ্যাপটা, সেই এনার্জি গ্যাপটা কি হচ্ছে সেম নয়, অর্থাৎ একটা লেভেল থেকে আরেকটা লেভেলের যে স্টেটগুলো, আমি ছবি আঁকবো সেই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই এনার্জিগুলো কি হচ্ছে, যেহেতু এটা এন ডিপেন্ডেন্ট, দেখো এর ভ্যালু 1 2 3 4 করে যদি বসাই, তাহলে আমি এটা কি এনার্জি ডেলি মানে কি এনার্জি গ্যাপ, তাহলে সেই এনার্জি গ্যাপটা কি হচ্ছে সেম নয়, ওকে। তাহলে এক্ষেত্রে কি লিখবো, এনার্জি গ্যাপ বিটুইন টু consecutive states are increasing, ঠিক আছে। আচ্ছা, দেরি করে লাভ নেই, এখনই করে নাও তুমি। যে সাপোজ এটা কত হচ্ছে না, n = যখন 1 হচ্ছে তখন সেটা আমি E1 যদি বলি, E1 = কত বললাম না h²/8 ml²। n = যখন 2, সেটা হচ্ছে E2 = তুমি লিখতে পারো 4E1। n যখন 3, তখন E3 তুমি লিখতে পারো 9E1। n যখন 4, তখন E4 লিখতে পারো 16E1। and so on.
তাহলে কি হচ্ছে n = 1 2 3। তাহলে এই গ্যাপটা যেটা, এই গ্যাপটা কত হয়ে যাবে? এই গ্যাপটা দেখো 3e 1, এই গ্যাপটা কত? 9 - 4 5 e1, এই গ্যাপটা কত? 7 e1। তাহলে গ্যাপটা কি হচ্ছে? পরপর বেড়ে বেড়ে যাচ্ছে। ওকে, এবং এর করসপন্ডিং তুমি ওয়েভ ফাংশন একটা দুটো লিখে রাখতে পারো যে psi1 = কি হয়ে যাবে তাহলে? √2/l sin n এর জায়গায় 1 লিখবো, তাহলে এটা কত হয়ে যাবে? π/lx। n = যখন 2, psi2 = √2/l sin twice π/lx। psi3 = কত হয়ে যাবে? √2/l sin 3π/lx। It is so simple to write for a state and its wave function. Okay, 4 নম্বরে কি বলছি না, আমি যদি এর মোমেন্টাম বের করাতে চাই অথবা কাইনেটিক এনার্জি বের করাতে চাই, কাইনেটিক এনার্জি বের করেই অলরেডি এটা করেছিলাম, তাই কাইনেটিক এনার্জি আমি করছি না। ইভেন তুমি যদি মোমেন্টামের জন্য কি করি, px psi, so that is px = কত? -i h cross del y and dy করে দাও, dy dx √2/l sin, এটা তুমি n নিয়ে রাখতে পারো, n π/lx = -i h cross, এটা কত হয়ে যাবে? √2, এটা হচ্ছে n π/l ইনটু √2/l, এটা কত হয়ে যাবে? cos n π/lx, so that is not equal to something psi, কারণ এটা কি cos হয়ে গেছে, এটা তো sin, √2, এটা যদি sin থাকতো তাহলে আমি psi লিখতে পারতাম, কিন্তু এটা তো sin নাই, এটা কি আছে? cos। তাহলে এখানে cos যেহেতু আছে তাহলে এটাকে not equal to, তাহলে এটা হচ্ছে not an eigen value, তাহলে এটা কি হচ্ছে? not an eigen value equation। ওকে, অ্যাকচুয়ালি কি হচ্ছে না, পার্টিকেলটা যখন এইদিকে একটা সাপোজ প্লাস ভি নিয়ে যাচ্ছে, এদিক থেকে যখন আবার রিবাউন্ড হচ্ছে, ঠিক আছে, এটা এইদিকেই করো, আবার এদিকে যখন আসছে তখন কি হচ্ছে? ভেলোসিটিটা -v হয়ে যাচ্ছে। ভেলোসিটিটা তো কনস্ট্যান্ট আছে এক্ষেত্রে, যদি একই স্টেটে থাকে তাহলে সেক্ষেত্রে মোমেন্টামটা কি হয়ে যায়? এভারেজ করলে কত হয়ে যাবে না, আমরা আবার একটা করব যে এভারেজ ভ্যালু অফ px 0 হয়ে যাবে, এটা দেখাবো একটু পরে, তার আগে কয়েকটা জিনিস করে নেই। আচ্ছা, গ্যাপ, এই দুটো এনার্জির গ্যাপটা টেস্ট করার জন্য আমরা হচ্ছে পাই ইলেকট্রন মডেল নিতে পারি, যে এই যে পার্টিকেল ইন এ বক্স প্রবলেমটা আমরা এনার্জিটা যেটা পেলাম সেটা সত্যি সত্যি রিফ্লেক্ট করছে কিনা, সেই রিফ্লেক্ট করার জন্য কি না আমি একটা পাই ইলেকট্রন সিস্টেমে এর এক্সাইটেশন এনার্জিটা টেস্ট করতে পারি। কি না, এনার্জি ডেল্টা ই = h নিউ, অথবা নিউ = কত হয়ে যাবে? del E by h, অথবা h নিউ = কত বলি? hc by ল্যামডা, তাহলে ল্যামডা = কত হয়ে যাবে না, ল্যামডা = hc by del E, অথবা আমরা কি বলি hc নিউ বার, ওয়েভ নাম্বারে যদি লিখি তাহলে নিউ বার = কি হয়ে যাবে? ডেল্টা ই বাই এইচসি। তাহলে আমি কি ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ অথবা ওয়েভ নাম্বার, তো মোর পপুলার কি ওয়েভলেন্থ, ঠিক আছে। তাহলে এটা টেস্ট করার জন্য আমি কি করব না, একটা পাই ইলেকট্রন মডেল নেব। না, সিম্পল মডেল হচ্ছে CH2, আমি এটাকে এদিকে লিখছি H2C ডবল বন্ড CH2, এটা কি ইথিলিন। ইথিলিনে কি হচ্ছে না, নম্বর অফ
পাই ইলেকট্রন কত হচ্ছে? দুটো। পাই ইলেকট্রন দুটো। তাহলে এর যদি আমি এমও করি, এগুলো কি হচ্ছে? এমও এনার্জি লেভেল। ওকে, তাহলে পাই ইলেকট্রনটাকে যদি আমি ফিল করি যে একটা স্টেট দুটো ইলেকট্রন কনজিউম করতে পারে, তাহলে ইলেকট্রন দুটো কোথায় আছে? এইখানে আছে। সো দ্যাট ইজ n is equal to 1, n is equal to 2, n is equal to 3, n is equal to 4, n is equal to 5 and so on. এটাকে কি বলছি? হোমো। এটাকে কি বলছি? লুমো। এটাকে কি বলছি? লুমো প্লাস 1। এটাকে কি বলছি? লুমো প্লাস 2। ওকে, আচ্ছা, এরকম করে করে চলে যাবে। আচ্ছা, তাহলে এই ইলেকট্রনটা সাপোজ এখানে এক্সাইট করবে, ঠিক আছে? তাহলে তার যে ডেল্টা ই, তাহলে এক্ষেত্রে ডেল্টা ই মানে কি হচ্ছে না ই এন প্লাস 1 মাইনাস ই এন। এইটা তো এক্ষেত্রে এন ইজুকাল টু কত হচ্ছে? 1 নম্বর থেকে 2 নম্বরে যাচ্ছে, তার মানে সোজা কোথায় কি ই টু মাইনাস ই ওয়ান, এবং দ্যাট ইজ ইজুকাল টু কত হবে? 3E1। এই যে ফর্মুলা 3, তাহলে কত হচ্ছে না 3 ইন্টু এ স্কোয়ার বাই 8ml স্কোয়ার। তাহলে আমি যদি ল্যামডা বের করতে চাই, ল্যামডা ইজ ইকুয়াল টু কি? hc বাই ই। তার মানে 3hc বাই 3 a স্কোয়ার 8ml স্কোয়ার, তাই তো? তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে না ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ একটা কেটে যাবে, তাই তো? তাহলে সি এর ভ্যালু কত না সাপোজ আমি হচ্ছে এসআই ইউনিটেই করি, সবসময় বেটার হচ্ছে এসআই ইউনিটে করা। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে 8 ইন্টু সি কত 3 ইন্টু 2.99 এর জায়গায় তুমি 3 ইন্টু 10⁸ মিটার করে দিলে। আচ্ছা, মাস মানে কি? মাস অফ ইলেকট্রন এক্ষেত্রে ইউজ করতে হবে। এমটা কি? মাস অফ ইলেকট্রন। আচ্ছা, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড ইন্টু এটা কত 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। আচ্ছা, এল এই জায়গাটা ক্যালকুলেট করা, সো দ্যাট ওয়াজ লিটল ট্রিকি। এল ইজ ইকুয়াল টু কি না বক্স লেন্থ। তাহলে এক্ষেত্রে বক্স লেন্থটা কী নেব না সিসি ডবল বন্ড একটা। সিসি ডবল বন্ডটা কী করে? কার্বনের সেন্টার থেকে একটা কার্বনের সেন্টার। তাহলে আমি যদি এখানটায় আঁকি, কীরকম আঁকছি না সি ডবল বন্ড সি, এই লেন্থটা অ্যাকচুয়ালি কী করছে না এর কার্বন নয়, এটাকে আমি হচ্ছে একটা অ্যাটম বলছি। তাহলে এই অ্যাটমের সেন্টার থেকে এই অ্যাটমের সেন্টার এই ডিস্টেন্সটা ক্রিয়েট করছে। এরপরে আর অর্ধেকটা কি আছে? এই পাশে কার্বনের একটা রেডিয়াস, এই পাশে কার্বনের একটা রেডিয়াস, আর এইটা হচ্ছে কার্বন কার্বন ডবল বন্ড। তার মানে এলটা কি করে ক্যালকুলেট করব? একটা কার্বন কার্বন ডবল বন্ড প্লাস দুটো কার্বনের রেডিয়াস। বোঝা গেছে এই জায়গাটা? দুটো কার্বনের রেডিয়াস মানে একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তাহলে এই জায়গাটা কি লিখবো আবার? তাহলে ইজ ইকুয়াল টু 1 কার্বন কার্বন ডবল বন্ড প্লাস 1 কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। কার্বন কার্বন ডবল বন্ড ডিপেন্ড করছে কার সাথে কীরকম ওয়েদার ইট ওয়াজ অ্যারোমেটিক অর ওয়েদার ইট ওয়াজ। ফর সেফ সাইড ইউ ক্যান ইউজ, কোনটা বুঝতে পারলেন? দুটো কার্বনের, এইটা হচ্ছে কার্বন 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 ডবল বন্ড, ঠিক আছে? এই এটা হয়ে গেল কার্বন কার্বন ডবল বন্ড। আরে প্রবলেমটা কি? এই বন্ডটা মাপছে কি করে? কার্বনের সেন্টার থেকে কার্বনের সেন্টার পর্যন্ত হয়ে গেল কার্বন কার্বন একটা ডবল বন্ড মেপে নিলাম। কিন্তু তারপরেও কি এপাশে কার্বনের রেডিয়াস একটা পড়ে আছে, এপাশে কার্বনের রেডিয়াস একটা পড়ে আছে। তার জন্য কি করলাম? দুটো কার্বনের রেডিয়াস নিলাম। দুটো কার্বনের রেডিয়াস কি বলছি না একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের সমান।
বোঝা গেছে? ক্লিয়ার? এবার কি বলছি যে একটা কার্বন কার্বন বন্ড যেটা সেটা হচ্ছে 1.4 অ্যাংস্ট্রম। 1.4 অ্যাংস্ট্রম মানে কত কত মিটার? 10⁻⁻10। আর এটা কত? 1.54। এটা কত? 1.54। তাহলে ইন্টু 10⁻⁻10 মিটার ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? 1.94 ইন্টু 10⁻⁻10 মিটার। তাহলে এটা আমি এই জায়গায় করব, ও সরি 2.94 ইন্টু 10⁻⁻10, এটা হচ্ছে মিটারে আছে, ঠিক আছে? তাহলে এটা যদি মিটারে থাকে, নিচে কি থাকবে? নিচটা দেখো, নিচটায় কি আছে? 3H, তাই তো? উপরে 8টা অলরেডি লেখা আছে। তাহলে এটা কত হচ্ছে? 3H। H এর ভ্যালু কত? 6.26 ইন্টু 10⁻34 জুল পার সেকেন্ড ইজুকাল টু করলে তুমি যেটা পাবে, রাইট আপে উত্তরটা একটু দেখে নাও। কোথায় করেছি এটা? ইথিলিন মডেলটা কোথায় করা আছে? ক্যালকুলেশনটা করে ফেলবে, এরপরে তুমি মিটারে পাবে, সেখান থাকতে তোমাকে ন্যানোমিটারে যেতে হবে। পাই ইলেকট্রন এক্সাম্পল 1 সিঙ্গেল বন্ড ইজুকাল টু তুমি পাবে। আচ্ছা, এটা আবার নিউ বারে করা আছে নাকি ল্যামডাতে করা নেই? ও না, এটা হচ্ছে বিউটাডাইন ধরে করা আছে, সরি। আচ্ছা, এটা ক্যালকুলেশনটা করে নেবে, ঠিক আছে? হ্যাঁ, বক্স লেন্থ। আরে ইলেকট্রনটা আছে কোথায়? এটাকেই বক্স ভাবো না? এই তো তোমাকে বক্স এঁকে দেখালাম তো। এটাই তো তার ইলেকট্রনের মুভিং যে রেঞ্জটা, পাই ইলেকট্রনের, সেটা যখন গ্রাউন্ড স্টেট থাকতে, গ্রাউন্ড স্টেট মানে কোথায়? n=1 থেকে n=2 তে যখন যাচ্ছে, এটার একটা ক্যালকুলেশন করে নেবে। সেকেন্ড প্রবলেম যেটা 2 নম্বর প্রবলেম, এতে কি বলছি? 13 বিউটাডাইন, ঠিক আছে? 13 বিউটাডাইনে কি হবে না, H2C ডবল বন্ড CH নাকি রে, ডবল বন্ড CH ডবল বন্ড CH2। তাহলে এর এল কত হবে? কটা ডবল বন্ড দেখতে পাচ্ছ? দুটো ডবল বন্ড। তাহলে দুটো কার্বন কার্বন ডবল বন্ড প্লাস একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড প্লাস দুটো কার্বনের রেডিয়াস। দুটো কার্বনের রেডিয়াস মানে কি? একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তার মানে কি হচ্ছে? দুটো কার্বন কার্বন ডবল বন্ড প্লাস দুটো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ইকুয়াল টু কত হয়ে যাবে না, 2 যদি কমন নিয়ে নেই, এটা হচ্ছে 1.4 প্লাস হচ্ছে 1.54 ইন্টু 10⁻⁻10 মিটার। আচ্ছা, এবার একটু আমাকে ইথিলিনের সেই এমও ডায়াগ্রামটা একটুখানি এঁকে ফেলতে হবে। তাহলে এটা কত? n=1, n=2, n=3, n=4, n=5। আচ্ছা, ইথিলিনের পাই নাম্বার অফ পাই ইলেকট্রন কটা? পাই ইলেকট্রন কটা? 4টে। ইথিলিনের পাই ইলেকট্রন কটা? 4টে। তাহলে ফিল আপ করো। তাহলে ইলেকট্রনটা কোনখান থেকে কোনখানে যাবে? 2 থেকে 3 তে যাবে। তাহলে এক্ষেত্রে ডেলি কত হবে? ডেলি ইজুকাল টু কি হয়ে যাবে? E3 মাইনাস E2, তাই না? 3 নম্বর স্টেট মাইনাস 2 নম্বর স্টেট। তাহলে 3 মাইনাস 2 কত আছে আমার? 5E, তাই না? অথবা তুমি 2n+1 যে যেরকম n=2 বসাও এখানে, তাহলে কত হচ্ছে? 5। তাহলে এটা ইজুকাল টু কত হয়ে যাবে? 5h²/8ml²। তাহলে ল্যামডা ইজুকাল টু কত হবে? ল্যামডা ইজুকাল টু এইটা থেকে অলরেডি তুমি যদি করো 8ml²
এটা কত হয়ে যাবে, 3 জায়গায় এটা হচ্ছে 5H হয়ে যাবে। ঠিক আছে, ইজিক্যাল টু তুমি হচ্ছে 8 ইন্টু মাস সেই আগের মতো, সিটা কোথায় গেল, সিটা থাকবে তো 8 ইন্টু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইটা হচ্ছে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে মিটারে হবে, সেখান থাকতে তোমাকে ন্যানোমিটার করে নেবে। এটা কত হচ্ছে, সিটা বসালাম, এমটা কত সেই 9.11 ইন্টু 10⁻31 কেজি ইন্টু এলটা কত বেরালো, এখানে এলটা তো বেরায়নি, এলটা হচ্ছে কত 2 ইন্টু 2.94 নাকি রে, 94 ইন্টু 10⁻10, তাহলে 2 ইন্টু 2.194 ইন্টু 10⁻10 মিটার বাই এটা তুমি হচ্ছে 5H করবে, 5 ইন্টু H করবে। আচ্ছা, H মানে কত 6.626 আচ্ছা এটা কত করলাম বলতো 6.26, কোনটা এল, হ্যাঁ তাহলে এটাকে স্কোয়ার করতে হবে, এটাকে স্কোয়ার করতে হবে, উপরেরটা কোথায় গেল রে, এল স্কোয়ারটা ঠিক ভুল হয়ে গেছে তো, এখানটা স্কোয়ার হবে, এখানটা এল স্কোয়ার, ওই জন্য ফর্মুলাটা লিখতে হয়, এল স্কোয়ার ছিল ওখানটা, এটা স্কোয়ার, এই এটাও সেটা ভুল হয়েছে 6.626, 6.26 না 6.626 ইন্টু তোমার হচ্ছে 10⁻34 জুল সেকেন্ড, এটাও ক্যালকুলেশন করবে, দিলে তোমার হচ্ছে মিটারে আসবে, দিয়ে তারপরে এখান থাকতে এটা হচ্ছে ন্যানোমিটারে আসবে। ওকে, আচ্ছা এটা আবার হচ্ছে, এটাকে আবার যদি উল্টে দাও তাহলে হচ্ছে, আচ্ছা ন্যানোমিটার, আচ্ছা এটা মিটার আসবে, মিটার থাকতে তুমি এটাকে করে নিবে মানে অ্যাকর্ডিং টু রাইট আপ, এটা হচ্ছে সেন্টিমিটার করবে, দিয়ে নিউ বার ইজুকাল টু 1/λ, এবং 1/λ করলে এটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্সে অ্যান্সারটা কত আসবে, সো 9.02, আচ্ছা ওটা জুলে ছিল, এটা হচ্ছে 4.54 ইন্টু 10⁻4, এটা হচ্ছে 4 কত বললাম 5, ওটা দেখে নেবে একটু, ইন্টু 10⁻4 হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, এবং এর এক্সপেরিমেন্টাল রেজাল্টটা কত আসে না 4.61, এটা হচ্ছে তুমি অঙ্ক কষে পাবে, আর এর এক্সপেরিমেন্টাল রেজাল্টটা কত আসে না 4.61 ইন্টু 10⁻4 সেন্টিমিটার ইনভার্স, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্ট। তো দ্যাট ভেরিফাই বা দ্যাট সাকসেসফুলি explain our 1D model can reflect the excitation of ইলেকট্রন বা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি। এই ডাটাটা কোথা থাকতে পাবে তুমি, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি থেকে পাবে, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি যখন পড়া হবে তখন তার রুলগুলো পাবে। ঠিক আছে, সিমিলার ওয়েতে দেখবে আরেকটা এক্সাম্পল করে দেওয়া আছে, এটা হচ্ছে বিটা ক্যারোটিন। ঠিক আছে, বিটা ক্যারোটিন থাকে হচ্ছে ক্যারোটে, এবং এটা হচ্ছে ইয়েলো কালার, এবং এই ইয়েলো কালারের জন্য এর ওয়েভলেন্থটা আসা উচিত 450 ন্যানোমিটার। ইয়েলো যেটা, এই ইয়েলো কালারের হচ্ছে 450 ন্যানোমিটার, এবং এই বিটা ক্যারোটিনে তোমার থাকে হচ্ছে 10 সিঙ্গেল বন্ড 11 ডাবল বন্ড। বিটা ক্যারোটিনে তোমার হচ্ছে 10টা সিঙ্গেল বন্ড থাকে এবং 11টা ডবল বন্ড থাকে।
তো যাই হোক, সেরকম করে তুমি যেভাবে ক্যালকুলেশন আমরা করি, এর সাথে আরও একটা সিঙ্গেল বন্ড যোগ হয়ে যাবে, তার মানে 11টা সিঙ্গেল বন্ড প্লাস 11টা ডবল বন্ডের যোগ করে তুমি এল পাবে। কিন্তু আচ্ছা, ওটা আমি পরে দেখে নেব, ঠিক আছে। ওটা তুমি হচ্ছে 11টা ডবল বন্ড মানে কটা পাই ইলেকট্রন কটা, তুমি ওই ক্যালকুলেশনটা করো, তুমি নিজে থাকতে করো না, তোমার হচ্ছে পাই ইলেকট্রন কটা, পাই ইলেকট্রন মানে হচ্ছে 11টা ডবল বন্ড মানে কটা 22টা। 22 মানে এবার আমাকে বলো যে কোন স্টেট থেকে কোন স্টেটে যাবে সেটা বলো দেখি, তারপরের চিন্তা পরে হবে। তাহলে 11 থেকে 12তে যাবে, তার মানে এখানে হচ্ছে কত n ইকুয়াল টু, আমি জাস্ট দুটো স্টেট আঁকছি, তাহলে এটা কত n ইকুয়াল টু 11 থেকে এটা হচ্ছে তোমার হোমো, আর n ইকুয়াল টু 12টা হচ্ছে লুমো। তার মানে এখানে তোমার ডেল্টা ই ইকুয়াল টু টুয়াইস n প্লাস 1 E1, সো দ্যাট ইজ ইকুয়াল টু 11 দুগুণে 22 থেকে 23 E1 হবে। দিয়ে এখান থাকতে করসপন্ডিং যে ল্যামডাটা ক্যালকুলেট দেখবে রাইট অ্যাপে অলরেডি করা আছে, একদম সিমিলার, তুমি পাবে হচ্ছে 824 ন্যানোমিটার। এই বিটা ক্যারোটিনের তুমি ল্যামডাটা কত পাবে না 824 ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে এক্সপেরিমেন্টের সাথে এটা হচ্ছে, এটা কি এক্সপেরিমেন্ট ইয়েলো কালার বা অরেঞ্জ কালার নাকি, ইয়েলোই বলা যায়, মানে ইয়েলোইস অরেঞ্জ নাকি। তো তো সেক্ষেত্রে এটা হচ্ছে 800-র উপরে উঠে গেলে কোথায় ইউভি রেঞ্জে চলে যাচ্ছে। তো বেসিক্যালি যেহেতু এটা হচ্ছে 11 সিঙ্গেল বন্ড এবং কি বলছি ওই 10 সিঙ্গেল বন্ড, এবং এটা অ্যাকচুয়ালি স্ট্রেচ থাকে না, একটু বেঁকে যায়, তার ফলে কি হচ্ছে বক্স লেন্থটা একটু কমে যায়, গিয়ে এটা হচ্ছে এই 450 ন্যানোমিটারে আসে। তার মানে ইট ইজ ভেরি ক্লোজ টু দ্যাট এক্সপেরিমেন্ট, কিন্তু ওই যে বক্স লেন্থ যে ক্যালকুলেশনটা যে মেথডটা আমরা করছি দ্যাট ওয়াজ নট প্রপার। তাহলে সেটা যদি আমি এক্সপেরিমেন্টাল একটা বা এখান থাকতে আমি উল্টো দিক দিয়ে, যে সাপোজ এই ন্যানোমিটারের ল্যামডা হলো, সেখান থাকতে আমি করসপন্ডিং এলটা বের করতে পারি, যে বিটা ক্যারোটিনের অ্যাকচুয়ালি লেন্থটা, ঠিক আছে। এখানে তুমি উল্টো দিক থাকতে ক্যালকুলেশন করে লেন্থটা করতে পারো, আদারওয়াইজ জাস্ট লিভ ইট, ওকে। না, বক্সের সবসময় তোমাকে মাথায় রাখতে হবে যে সাপোজ তুমি একটা ভাবলে কি ধরনের স্ট্রাকচার, সাপোজ ডবল বন্ড আছে, তারপরে অনেকগুলো সিঙ্গেল বন্ড করে আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে যে কেবলমাত্র ওই ডবল বন্ডেই তোমাকে হচ্ছে ট্রাঙ্কেট করে দিতে হবে। যে সাপোজ তুমি একটা এরকম, সাপোজ এটা একটা ডবল বন্ড স্ট্রাকচার, কিন্তু এর পরে এরকম করে সিঙ্গেল বন্ড অনেকগুলো আছে, তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট এই লেনটাকেই চুজ করব। ওপাশে কতগুলো সিঙ্গেল বন্ড আছে সেগুলো আমি কিন্তু দেখব না। এখানে কটা আছে, এখানে 3টে সি ডবল বন্ড নেব, আর হচ্ছে 2টো সি সিঙ্গেল বন্ড নেব, এবং 2টো কার্বনের রেডিয়াস নেব। দ্যাট ইজ দ্য ইউজুয়াল প্রসিডিওর। এর পাশে যে সিঙ্গেল বন্ড আছে বা এগুলো যেগুলো আছে এগুলোকে কনসিডার করব না, বোঝা গেছে, ওকে। আর হ্যাঁ, ডবল বন্ডটা লিনিয়ারলি কনজুগেটেড, এটা হচ্ছে রিমেম্বার দ্যাট পাই ইলেকট্রন মাস্ট বি কনজুগেটেড, হ্যাঁ কনজুগেটেড। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, যে সাপোজ তুমি হচ্ছে এটা কি রে, সাইক্লিক বিউটাডাইন। সাইক্লোবিউটাডাইনে তুমি ভালো রেজাল্ট পাবে না। সাইক্লোবিউটাডাইনে তোমাকে, কারণ এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল নয়, এটা হচ্ছে, এটাকে কি দড়ি ভাবতে পারো না, দড়ি ইজ এ ওয়ান ডাইমেনশন সিস্টেম, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল বক্স সিস্টেম ধরে করলে তখন তুমি পাবো।
আবার করসপন্ডিংলি যদি তুমি সাপোজ বেঞ্জিন রিং করছো, এখানে কটা আছে? 3টে। একে তোমাকে এটাকে কি করতে হবে? 2D বক্স ধরে করতে হবে। একে হচ্ছে পার্টিকেল ইন এ রিং থাকতে করতে হবে, পার্টিকেল ইন এ রিং প্রবলেম থেকে করতে হবে, কারণ এটাকে তুমি একটা যেন গোল ভাবতে পারো। ঠিক আছে? সো দে হ্যাভ এ ডিফারেন্ট সলিউশন। ওকে, তো এখন সেগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। পার্টিকেল ইন এ রিং একটা তোমাদের সিলেবাসে নেই, ওটা পরে এমএসসিতে বা নেট দেওয়ার সময় তখন একটুখানি কনসিডার করা যেতে পারে। তো টাইমিং এর পরে যেটা কত হচ্ছে, এরপরে একটু ওয়েভ ফাংশন এবং ওয়েভ ফাংশনের স্কয়ার। সো দ্যাট ইজ ইউর প্রবাবিলিটি ডেন্সিটি। সো প্রবাবিলিটি ডেন্সিটিটা আমাদেরকে একটু ক্যালকুলেশনটা করতে হবে। সো অ্যাট দ্যাট টাইম আমি কি বলছি, 6 নম্বরে আর একটু দেখা যাক না। ই ইজিক্যাল টু কী বললাম, এন স্কোয়ার এই স্কোয়ার বাই 8 ml স্কোয়ার। আবার ই ইজিক্যাল টু কী করতে পারি না, পি স্কোয়ার বাই 2m, তাই তো? আবার পি ইজিক্যাল টু কত হয়, এইচ বাই ল্যামডা। পি ইজিক্যাল টু কত হয়, এইচ বাই ল্যামডা। তাহলে এইচ বাই ল্যামডা স্কোয়ার বাই 2m ইজিক্যাল টু কত হবে, এইচ স্কোয়ার বাই 2m ল্যামডার স্কোয়ার। তাহলে এই দুটোকে যদি সমান করি, এন স্কোয়ার এই স্কোয়ার বাই 8ml স্কোয়ার ইজিক্যাল টু এই স্কোয়ার বাই 2m ল্যামডা স্কোয়ার। এম কেটে যাচ্ছে, 2 4 হয়ে যাচ্ছে, এই স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে ল্যামডা স্কোয়ার ইজিক্যাল টু কি হচ্ছে, 4 উপরে উঠে যাবে নাকি, এল স্কোয়ার উপরে উঠে যাবে, বাই হচ্ছে এন স্কোয়ার। और लैम्डा इजिकल टू कत हो जाए 2l/n এরকম না লিখে তুমি l ইজিক্যাল টু করো তো l ইন্টু λ/2। অর্থাৎ n এর সাথে সাথে, কারণ ল্যামডাটা আমরা কি জানি, ল্যামডাটা কেমন দেখতে হয়, ওয়েভলেন্থটা কেমন দেখতে হয়, একটা ওয়েভলেন্থকে কীরকম করে আঁকি এরকম, অথবা যদি কেউ এরকম আঁকে সেও কিন্তু ভুল আঁকছে না, এটাই তো একটা ফুল ল্যামডা। তাহলে n যখন 1, তাহলে n যখন 1 তখন আমার l ইজিক্যাল টু কত হয়ে যাবে λ/2, অর্ধেকটা ল্যামডা আঁকতে হবে, এটা তো ফুল ল্যামডা, তাহলে আমি কি আঁকবো অর্ধেকটা ল্যামডা। আচ্ছা, তাহলে এই জায়গায় কি আছে না, এই জায়গায় আমি আছি 0 আর এই জায়গায় আছে l। এটা একটু বড় করে আঁকলে ভালো হয়, এটাকেই আমি ডবল করে দিচ্ছি, ঠিক আছে, আর উপাসটা একটু মুছে দিই। তাহলে এটা হচ্ছে l/2 আর এটা হচ্ছে l, ঠিক আছে। আচ্ছা, তাহলে গ্রাউন্ড স্টেটটা মোছা হয়ে গেছে। ψ1 ইজিক্যাল টু কত √2/l sin π/l ইন্টু x। আচ্ছা, x ইজিক্যাল টু 0 বসাও, x ইজিক্যাল টু 0 বসালে কত হবে 0। তাহলে x ইজিক্যাল টু 0-তে 0, অথবা কনসেপ্ট ওয়াইজ আমি কি জানি যে বক্সের দুটো এন্ডে ওয়েভ ফাংশন কি হয় ভ্যানিশড হয়ে যায়। তাহলে ইভিন এখানে যদি তুমি এল বসাও এটা কত হয়ে যাবে sin π কত হয়ে যাবে 0। আচ্ছা, l/2 যদি বসাও কত হবে, তাহলে এখানে কি দেখলাম যে অ্যাট x ইজিক্যাল টু 0-তে ψ1 হচ্ছে 0, x ইজিক্যাল টু l এ ψ1 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু l/2-তে ψ1 ইজিক্যাল টু কত হয়ে যাবে l/2 করলে কত π/2, sin π/2 মানে কত sin 90, sin 91।
sin 91, তাহলে এটা কত হয়ে যাবে √2/L। √2/Lটা কি পজিটিভ, তাহলে এখানে 0, এখানে পজিটিভ, এখানে 0, তাহলে ড্রয়িংটা কীরকম হবে বাবা, হাফ ল্যামডা। তাহলে গ্রাউন্ড স্টেটটা সবসময়ই ফিক্স থাকবে, হোয়াট এভার দ্য বক্স লেন্থ, হোয়াট এভার দ্য বক্স লেন্থ 0 to L or L/2 to -L/2 to +L/2 সবসময় কি হবে, হাফ চান। ঠিক আছে, এবার কি বলছি, সেকেন্ডে চলে এসছি। n = যখন 2, n = যখন 2, L = কত ল্যামডা। n = যখন 2 দিচ্ছি, মানে ফার্স্ট এক্সাইটেড স্টেট, n = 2 বসাও, L = কত হবে ল্যামডা। তার মানে একটা ল্যামডা আঁকতে হবে, আইদার এরকম অথবা এরকম হবে। তাহলে অবভিয়াসলি এরও বাউন্ডারি কন্ডিশনে এখানে তো 0 হবে জানি আমি, এখানে তো 0 হবে জানি আমি। L/2 তে কি হবে না, L/2 তেও 0 হবে। বসাও এখানে, L/2 মানে কত sin পাই, sin পাই মানে কত sin 0, sin 0 মানে কত 0। তাহলে এখানে 0, এখানে 0 আর এখানে 0, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। সাই 2 যখন করছি, সাই 2টা কোথায়, এইখানটায় আছে। x = 0 তখন সাই 2 = 0, x = যখন L তখনও সাই 2 = 0, x = যখন L/2 তখনও সাই 2 = 0। এরপরে একটা কি লজিক ইউজ করব, সাইন পজিটিভে সাই পজিটিভ, সাইন পজিটিভের ভ্যালু কত হয় পজিটিভ, সাইন নেগেটিভে নেগেটিভ। আরে L/2 করলে কত সাইন পাই, সাইন পাই মানে কত সাইন পাইতে 0 হয় না, ঠিক আছে। তাহলে কি এরপরে কি লজিকটা ইউজ করব, সাইন পজিটিভে পজিটিভ, তাহলে সাইন পজিটিভে পজিটিভ, আবার এখানে 0 হবে। ঠিক আছে, এবং সাইন কার্ভ কিরকম হয়, এটা তো সাইন কার্ভ। ঠিক আছে, তাহলে এ যখন এরকম হয়ে গেছে, এরপরে এটা কি হতে হবে, এরপরে এটা এরকম যেতে বাধ্য হবে। আমার আঁকাটা ড্রয়িংটা ঠিকঠাক হচ্ছে না, রাইট অ্যাপে ঠিকঠাক ড্রয়িং আছে। ঠিক আছে, বক্সের মাঝখানে যে জায়গায় 0 হবে সেইটাকে কি বলবো, নোড। বক্সের মাঝে যে জায়গায় ওয়েভ ফাংশনটা 0 হয়ে যাবে, তাহলে সাইস্টার সাই কত হয়ে যাবে 0, সাইস্টার সাই কত হয়ে যাবে 0। তাহলে n = যখন 3 হচ্ছে তখন L = কত হবে, হ্যাঁ L = কত ছিল n/2 × ল্যামডা, তাহলে এটা কত হয়ে যাবে 3 λ/2, তার মানে 1.5 ল্যামডা সোজা কোথায়, তাই না, 1.5 আঁকবো। তাহলে 1.5 যদি আঁকি, তাহলে 1.5 আঁকলে কীরকম হবে, সাই পজিটিভে পজিটিভ, দিস ওয়ান, এটা তো 1.5 ল্যামডা, এটা এঁকে ফেলো। তাহলে এটা কত হয়ে যাবে, দিস ওয়ান ফার্স্টে বসি নেবে, ঠিক আছে। আচ্ছা, এখানে লজিকটা কি, সাইন পজিটিভে পজিটিভ, সাইন নেগেটিভে নেগেটিভ। নেগেটিভটা এখন দরকার হচ্ছে না, কারণ আমি হচ্ছে বক্সটা মাইনাসে নিয়ে যাইনি বলে। কোনটা, আচ্ছা এটা n=3 আঁকা হবে। উফ, আচ্ছা মাথায় রাখবে, এই যে উঁচুগুলো করছি এটা হচ্ছে সমান হবে। আচ্ছা,
অবভিয়াসলি ড্রয়িংটা ঠিকঠাক হচ্ছে না, ড্রয়িং যাতে ঠিকঠাক না হলেও কনসেপ্ট যেন ঠিক থাকে, এর যতটা উঁচু হবে এর উঁচুটা একটু কমে যাবে, তার থাকতে এর উঁচুটা কমে যাবে, তার থাকতে আচ্ছা তাহলে এখানে যখন n = 4 নিচ্ছি, n = যখন 4 তখন l = কত হবে 4 λ/2, তার মানে কত দুটো ল্যামডা কিরকম আঁকবো, এটাই তো দুটো ল্যামডা নাকি, এইখান পর্যন্ত একটা আর এখান পর্যন্ত একটা, তাই তো, তাহলে দুটো ল্যামডা এঁকে ফেলো। এটা কটা হচ্ছে 1 2 3, মাঝে কটা পয়েন্ট বসাতে হবে 1 2 3, চার পর্যন্ত আঁকলেই হবে। বোঝা গেছে আঁকাটা নাকি রিপিট করবো? তাহলে গ্রাউন্ড স্টেটে কি হবে অর্ধেক, ফার্স্ট এক্সারসাইজে কি হবে পুরা, সেকেন্ড এক্সারসাইজ কি হবে 1.5টা, আর ফোর্থে কি হবে দুটো, ঠিক আছে। তাহলে ওইটা তুমি সাইডে এরকম করে ফার্স্টে এঁকে ফেলবে। কি এঁকে ফেলবে না বক্সটা কি আছে 0 to l, এটা কত 0 আর এটা কত l, ঠিক আছে। তাহলে পজিটিভে পজিটিভ, ঠিক আছে, পজিটিভে পজিটিভ, ওকে। এবং কটা তাহলে জায়গায়, এই জায়গাটা এই জায়গাটা কি বলছি, এই জায়গাটাকে কি বলছি নাম্বার অফ নোড। আদারওয়াইজ এখানে আরেকটা জিনিসও হচ্ছে 6 গিয়েছিলাম, নম্বর অফ নোড ইজিক্যাল টু কত হবে n-1, নম্বর অফ অ্যান্টিনোড সেটা কত হচ্ছে n। নোড জিনিসটা কি, যেখানে সাই স্টার সাই 0 বা প্রবাবিলিটি ডেন্সিটি অফ ফাইন্ডিং পার্টিকেল ইজ 0। তাহলে অ্যান্টিনোডটা কি বলবো বলো, 1 না ম্যাক্সিমাম। এখানে কি বলবো সাই স্টার সাই নট ইজিক্যাল টু 0, নট ইজিক্যাল টু 0, 1 হবে না, 1 হচ্ছে টোটাল প্রবাবিলিটি, সাই স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি সাই প্লট করছি, এরপরে সাই স্কোয়ারটা উপাসটায় প্লট করবো ওটা মুছে দিয়ে, আপাতত এখন সাই প্লট করছি। সাই স্টার সাইটা কি নট ইজিক্যাল টু 0, এটা কি হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি, প্রবাবিলিটি ডেন্সিটি কি হবে ম্যাক্সিমাম at that point, ঠিক আছে। তাহলে এই পাশটায় আমি এবার সাই স্কোয়ার আঁকবো, করবো সবই। তাহলে এটা কি প্লট করছি সাই ওয়েভ ফাংশন, এখানটায় কি প্লট করব সাই স্কয়ার, এটা 0 এটা l, ঠিক আছে। তাহলে এটার এই কার্ভটার তুমি স্কয়ার করবে শুধু, আর অত ফান্ডামেন্টালস কিছু করার দরকার নেই। তাহলে কি হয়ে যাবে এর হচ্ছে এই জায়গাটা একটু ডিপ হয়ে যাবে, কমে যাবে, আর মাঝখানটা একটু বেড়ে যাবে, ঠিক আছে। এবং ম্যাক্সিমাটা কোথায় থাকবে এই জায়গাটা কত l/2, ও ছবি থেকেই বলা যাবে, এক অঙ্ক কষে বের করানো যায় আর একটা হচ্ছে ছবি থেকে বলা যায়।
তুমি যদি ছবিটা ভালো করে বুঝতে পারো অঙ্ক কষতে হবে না, নাহলে অঙ্ক কষতে হবে এমসিকিউর জন্য। এটা কত? n ইজুকাল টু 1, n ইজুকাল টু 2 তে কি হয়ে যাবে না, এই জিনিসটা কোথায় আছে? মাইনাসে আছে। মাইনাসে স্কোয়ার করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এই হাইটটা কিন্তু দুজনের সমান হবে, মানে দুটো একই রকম দেখতে হবে। ঠিক আছে, দুটোর যে হাইটটা, দুটো হাইট সেম হবে, দুটো এক্স্যাক্টলি একই রকম দেখতে হবে। এতে কটা হবে? এই পয়েন্টটা কত? l/2। এই পয়েন্টটা কত? l/4। এই পয়েন্টটা কত? l/4। তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেটে অ্যান্টিনোডগুলো কোথায় কোথায় আছে? l/4। এই ওটা l/4 না, ওটা হচ্ছে 3l/4। এটা হচ্ছে l/2 আর এটা হচ্ছে 3l/4। নোড কোথায় আছে? l/2 তে। বোঝা গেছে? এটাই কত? 3টে। ঠিক আছে, তাহলে এটা কিরকম আঁকবো? মোটামুটি একটু সমান করে। এই পয়েন্ট না বসালে কিন্তু ছবি একদম বাজে দেখতে হবে, ফার্স্টে পয়েন্ট বসাতে হবে। ঠিক আছে, এইটা কত? l/3। এটা হচ্ছে 12/3। স্কোয়ার করে দিলে কি হয়ে যাবে? সব পজিটিভ হয়ে যাবে না? যেগুলো নিচের দিকে আছে কি ওগুলো নেগেটিভ না? তাহলে স্কোয়ার করে দিলে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তাহলে এই পয়েন্টটা কত? l/3। এই পয়েন্টটা কত? 12/3। কারণ একটা জিনিসকে 3 ভাগ করেছি। 3 ভাগের এইটা কত? 1/3। এটা হচ্ছে 1/3, এটা 1/3। ঠিক আছে, এইটা কত? l/2। এটা কত? l/3 এর অর্ধেক, l/6। এটা কত? ঠিকঠাক বলছিস তো? আমি কিন্তু মাথা খাটাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। বাদ বাকি এটা কটা হবে? 1 2 3, 1 2 3। এবং আস্তে আস্তে কি হবে? এই হাইটগুলো কমে যাবে। তাহলে এটা হচ্ছে l/2, এটা হচ্ছে l/4, এটা হচ্ছে 3l/4। তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এটা তাহলে কত হবে? l/4 এর অর্ধেক। l/4 এর অর্ধেকটা কত? l/8। এর সাথে এটা যোগ করবি, এটা যোগ করবি, এটা বের করবি অ্যান্টিনোড পজিশনগুলো। ওগুলো দরকার হয় না। তাহলে এখান থাকতে টেক হোম মেসেজ কি? নাম্বার অফ নোড কটা? n-1। অ্যান্টিনোড n। ছবি আঁকলেই তুমি পজিশন পেয়ে যাবে। পজিটিভে পজিটিভ আর নেগেটিভে নেগেটিভ। আচ্ছা, সাপোজ আমার কাছে এই 0 to l এই কন্ডিশনে, এটা তো গ্রাফ আছে। আছে গ্রাফ। ঠিক আছে, আমি এই চারটাই এঁকে নেই। তোমাকে তো একটা করে পরীক্ষায় আঁকতে দিবে না, একটা বা দুটো আঁকতে দিবে, অতগুলো তো আঁকতে দিবে নি। আমি উত্তর টুত্তর জানি না, তোমাকে শুধু গ্রাফ আঁকতে বলেছে। এটা কি? 0 to l, 0 to l। এবারে তোমাকে কি বলছে? বক্স লেন্থটা কি করে দিয়েছে? -l/2 থেকে +/2। আমি উইদাউট ডেরিভেশন করছি। হ্যাঁ, -l/2
প্লাস L/2। এটা কত আছে? মাইনাস L/2, আর এটা হচ্ছে প্লাস L/2। এটা করবে নাকি? করে রাখো। মাইনাস L/2 আর এটা হচ্ছে প্লাস L/2। সবার প্রথম তুমি কোথায় খুঁজবে? জিরো। জিরো কোথায়? এইখানে জিরো। এর জিরো কোথায়? এর জিরো কোথায়? এর জিরো এইখানে। তোমাকে তো পরীক্ষায় একটা আঁকতে দেবে। রাইট ডাউন, না, ড্র the wave function for particle in a box system for your second excited state. Second excited state মানে কি? তোমার n = 3 when the box length belongs to 0 to L and belongs to minus L/2 to plus L/2। হ্যাঁ, নাহলে আর কোশ্চেনটা করবে কেন? বুঝে গেছে? 2 মার্কের কোশ্চেন, দুটা ছবি এঁকে দিলেই 2 মার্ক। ঠিক আছে, ওয়েভ ফাংশনও তোমাকে লিখতে হবে না, কিছু লিখতে হবে। আচ্ছা, তো মাথায় রাখবে গ্রাউন্ড স্টেটটা যেমন ছিল দুজনের তেমনই থাকবে। গ্রাউন্ড স্টেটটা যেরকম ছিল তেমনই থাকবে। তাহলে জিরোতে কি জিরো হচ্ছে? ম্যাক্সিমা হচ্ছে। তাহলে এটা কি হবে? তাহলে নিশ্চয়ই এটা আর সাইন ফাংশন নয়, এটা হচ্ছে cos n/Lx √2/L। এই সূত্রে যাও। আগে ফার্স্টে আমাকে বলতে দে। নিচটা যেহেতু cos হয়ে গেছে, তার উপর একটা সাইন হবে। এখানে কি cos সাইন অল্টারনেট করে থাকে। তাহলে এটা কি হবে? তুমি জানলেও ভালো, না জানলেও ভালো, √2/L sin n/Lx। এর ডেরিভেশন আমি অনেক পরে করাবো। ঠিক আছে? তাহলে সাইন জিরোতে কি হয়? সাইন পজিটিভে নেগেটিভে। তাহলে এই জিনিসটা এখানে জিরো হবে, এখানে জিরো হবে, বাউন্ডারি কন্ডিশন। এর কি হচ্ছে? নোডে জিরো হবে, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। একই ভালো এবার এখন বোঝা গেছে? একই লাগছে দেখতে, একই লাগছে দেখতে দুটো। এটা আর এটা কি একই লাগছে দেখতে? দুটো আলাদা। তাহলে এটা cos বলেছিলাম, এটা কি n = 1। তাহলে অড হলে কি হবে? সাইন। এটা মনে রাখা খুব কষ্ট, আমি যেভাবে বলছি সেভাবে করে রাখো। অড হলে কি হবে? সাইন। ও দুদিন পরেই তুমি ভুলে যাবে। এটা n = 2, সরি, তাহলে এটা হচ্ছে ইভেন, সরি, ওই জন্য বললাম না, ওসব আমি মনেই রাখিনি, আমি শুধু এইটা মনে রেখেছি। গ্রাউন্ড স্টেটটা মনে রেখেছি, দুজনে একই হবে। এবং এটা সাইন ফাংশন আমার একদম মুখস্থ, এটা তো বলেছি মুখস্থই থাকতে হবে। এটা যদি সাইন ফাংশনে জিরোতে জিরো হয়, এ তো জিরোতে জিরো নয়, এ তো জিরোতে সামথিং, সেটা কে হবে? কস হবে। তাহলে তাহলে এটা যদি কস হয়, এটা তাহলে কি হবে? সাইন। এটা তাহলে কি হবে? এটা আবার কস ফাংশন, এটা আবার সাইন ফাংশন, ব্যাস। ঠিক আছে? তাহলে cos 0-তে কি হয়? কটা নোড হবে?
নোট করো, এটা নোট নয় কিন্তু, এটা জাস্ট আমি 0 অ্যাসাইন করেছিলাম। তাহলে এটাকে আমি মুছে দিই। তাহলে এই দুটো কি হচ্ছে? নোট পয়েন্ট। নোট মানে কি? 0। তাহলে এখান থাকতে 0 করতে গেলে এরকম করা ছাড়া কি আমার আর কোনো রাস্তা আছে? আছে রাস্তা কিছু? এরকম যদি হয়ে যায় বাকিটা করে ফেলো। বাকি কার্ভটা কিরকম হবে? এটা কি কস ফাংশন? তো কসের 0-তে কি হবে? সামথিং ভ্যালু। তাহলে এখান থাকতে এদিকে আসবে, এখান থাকতে এদিকে আসবে, এরকম করে টানবো। হুম, তুমি যেরকম আছে ওরকম কর। cos 0 তো 1 হয় রে বাবা, ব্যাস ও পজিটিভে যাবে দিয়ে। হ্যাঁ, এবার তুমি বসে বসে করো। cos ওখানে এল এক্স যদি 0 বসায়, cos তো n পাই। না না, এটা ওরকম হবে। হ্যাঁ, এরকম থাকতে হবে। এবার এটা করো, এটা নোট কটা আছে? 1 2 3। সাইন পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। করো এবার। সাইন পজিটিভে পজিটিভ, 0-তে কি আছে? 0 থেকে স্টার্ট করতে হবে সব সময়। কি বললাম? 0 থেকে স্টার্ট করতে হবে। পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ, নোডে 0। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। একে ভালো, তাহলে কি হবে? এখান থাকতে এখানে যাওয়ার ছাড়া আর কোনো গতি নেই, এখান থাকতে এরকম করা ছাড়া আর কোনো গতি নেই। দেখো n = 4-এ দুজনে একই হচ্ছে, 2 আর 3-এ আলাদা। ওই ফাংশনটা স্কোয়ার করলে আবার একই রকম দেখতে লাগবে। হ্যাঁ, ওখানে পাই ভ্যালু ট্যালু বোস করিয়ে দেখতে হবে কোন নেগেটিভে যাচ্ছে। এটা কত? এটা কত? n = 1 2 3 4 4 পাই বাই l ইন্টু এক্স। এটা 4 পাই মানে কোন কোঅর্ডিনেটে চলে গেছে? 4 পাই বাই 2 না কত? না, এটা তো এল। উফ, 2 আর এলটা কেন একই রকম লেখা হয়ে যাচ্ছে আমার? কোথায় চলে যাচ্ছে? সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটাতে চলে গেছে। ওই জন্য বেশি ভাবতে নাই, যতটা ভাবতে বলছি ততটাই তুমি ভাবো। তুমি তার থাকতে বেশি ভাবলে মাথা খারাপ হয়ে যাবে। সেরকম তুমি যে কসে বলছিলে, দেখবে ওটা কোথায়? 3 পাই বাই 3 পাই ছিল না? 3 পাই মানে কোথায়? থার্ড কোয়াড্রেন্টে চলে গেছে। হ্যাঁ, সেকেন্ডে থাকলে তোমার হতো এই ওয়াল সাইন ট্যান কস, ফোর্থে আসবে, ফোর্থে আসবে। ঠিক আছে? তো এক্ষেত্রে শুধু তুমি এর হচ্ছে ড্রয়িংটা মাথায় রাখো, ডেরিভেশনটা অন্য সময় করাবো। ঠিক আছে? কারণ এর হচ্ছে ড্রয়িংটা খুব পরীক্ষায় পড়ে। ঠিক আছে? ড্রয়িংটা বোঝা গেছে? হ্যাঁ, নাম্বার অফ নোড, নাম্বার অফ অ্যান্টিনোড and position of maximum. আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমা তুমি হচ্ছে অঙ্ক কষে কি করে বের করবে? হ্যাঁ, ডিসাই বাই dx = 0, আইদার ম্যাক্সিমা অথবা মিনিমা পাবে। ঠিক আছে? ওকে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, দিয়ে সেটাকে 0 করতে হবে, দিলে তুমি পজিশন পাবে। সব থেকে কি বললাম? ইজিয়েস্ট হয়ে ছবি থেকে দেখা। আর না হলে কি করতে হবে? সাপোজ আমার হচ্ছে এই সাই 2 বলেছে, এর হচ্ছে অ্যান্টিনোড বের করতে বলেছে, পজিশন।
তখন তো তোমার এমসিকিউ হয়ে গেল। পজিশন অফ অ্যান্টিনোড, পজিশন অফ, এটা বোধহয় নোটে নেই, অ্যান্টিনোড, পজিশন অফ অ্যান্টিনোড। ঠিক আছে, এটা কি হচ্ছে সাইটা, সাইটা সেক্ষেত্রে কি হবে, ম্যাক্সিমা অর মিনিমা। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে না, সাই টাইমিং ফর দিস ওয়ান, সো দ্যাট ইজ ইকুয়াল টু √2/L সাইন n পাই বাই L ইন্টু এক্স। তাহলে ডি সাই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু 0 করবো, ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, √n পাই, n নয়, এটা কার জন্য করছি, এবার ডিপেন্ড করছে কোন স্টেটের জন্য করছি। আমি টাইমিং ধরে নিচ্ছি যে n এর জন্যই আছে, n পাই বাই L √2/L cos n পাই বাই L ইন্টু এক্স। এবার সাপোজ n ইজ ইকুয়াল টু 1 নিচ্ছি। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, তাহলে পাই বাই L √2/L cos পাই বাই L এক্স ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, cos 0 কত হয়, n পাই না n বাই 2, n পাই বাই 2 ইজ ইকুয়াল টু cos n পাই বাই 2। তাহলে এখানে যদি তুমি n পাই রাখতে আর কি, বা nটা যেহেতু 1, তাহলে এটা কত হচ্ছে পাই বাই 2, তাহলে কত হচ্ছে পাই বাই L এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে L বাই 2। ম্যাক্সিমা কোথায় আসছিল, L বাই 2। এবার ধরো সাপোজ n ইজ ইকুয়াল টু 2 নিচ্ছিলে, তখন কি এটা আর ইররিলেভেন্ট হয়ে গেছে সামনেটা, তাহলে এটা কত cos, এটা কত 2 পাই বাই L এক্স, n ইজ ইকুয়াল টু 2 এর জন্য এটা কত হয়ে যাবে 2 পাই বাই L ইজ ইকুয়াল টু, এটা কত হয়ে যাবে cos পাই বাই 2, তাহলে 2 পাই বাই 2 এক্স ইজ ইকুয়াল টু, এটা কত হচ্ছে পাই বাই 2, পাই পাই কেটে দাও, এলটা কোনটা রে, এইটা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এটা কত 2 L বাই 4 নাকি কত হচ্ছে বলতো, L বাই 4, এই দেখ ম্যাক্সিমা L বাই 4। এবং এক্ষেত্রে তুই এটা যদি 2 নিতিস, এটা ইজ ইকুয়াল টু যদি cos 2 পাই বাই L নিতিস, না এটা 2 পাই বাই 2, n পাই না, 1 বসাতে পারি 2 বসাতে পারি, তাহলে এক্ষেত্রে এটাও কি হচ্ছে cos 2 পাই বাই L ইন্টু এক্স, তাহলে এটা কত হয়ে যাবে পাই বাই 2 L বাই 2, তাহলে এটা হচ্ছে 2 পাই বাই L এক্স ইজ ইকুয়াল টু, না সেই তো আবার ঘুরে বেড়াচ্ছে, টুয়াইস n প্লাস 1 ওটা করে, ওটা হচ্ছে 3, আচ্ছা পাই পাই কেটে যাবে, এক্স ইজ ইকুয়াল টু L বাই 2, না এটা হচ্ছে ওটা হচ্ছে n পাই বাই 2, ওখানে একটা ওরকম হচ্ছে ওই n প্লাস 1 ইন্টু পাই বাই 2, ওখানে হিসাবটা হচ্ছে n প্লাস 1 cos হচ্ছে cos n প্লাস 1 পাই বাই 2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0 হবে কি, n এর ভ্যালু যখন 0 তখন এটা পাই বাই 2, ও n এর ভ্যালু যখন 1 তখন এটা কত হচ্ছে পাই বাই 2, n এর ভ্যালু যখন 2, n এর ভ্যালু যখন 1 পাই, cos পাইতে কত হয় 0 হয় না 1 হয় রে, না তাহলে এই ফর্মুলাটা নয়, ওটা একটু দেখতে হবে, এগুলো অনেকদিন করা হয়নি ওই জন্য ভুলে গেছি, না ওখানে নাই,
মানে এখানে হচ্ছে যেরকম তুমি L/4 পাচ্ছ, আরেকটা হচ্ছে x = 3L/4 পাওয়ার কথা, সেইটা আসছে না কেন ওটা আমি একটু পরে দেখে বলছি। ওকে, আর তোমার হচ্ছে না আসছে না, আসছে না, ওই জন্যই তো বলছি। ঠিক আছে, তো লজিকটা বুঝতে পারলে তো, মোটামুটি ডিসাই বাই ওরকম করে একটা পাবে, সেই হিসাবে আমি তো বলছি যে ছবি থাকতে ওটা করে নেবে। আচ্ছা, আর এখানটায় কি আছে, আর কি আছে? আচ্ছা, এরপর হচ্ছে যেটা সব থেকে বেশি ভুল হবে, ঠিক আছে, যেটা সব থেকে বেশি ভুল হবে, এটা মন দিয়ে শুনবে, কথা বলবে না। কি বলছি, দুটো কোশ্চেন এক্স্যাক্টলি তোমাকে যেটা করতে দেওয়া হবে তুমি তার উল্টাটা করে আসবে, ঠিক আছে? তো বি কেয়ারফুল, এটা আমি পরপর দুটো করাচ্ছি। 1 নম্বর কোশ্চেন, হোয়াট উইল বি দ্য probability density probability করে দেই of finding particle between x = 0 to x = L/2। কি বললাম, তার মানে কি, অথবা x = তোমাকে এখানে কি অর, এখানে কি বললো, x = L/3 টু x = ওটা কিটা কি ছিল রে, এটা হচ্ছে L/3, এটা হচ্ছে 2L/3, এটা হচ্ছে 2L/3 ইন দা গ্রাউন্ড স্টেট বলতে পারে, অথবা তোমাকে যে কোনো একটা স্টেট বলতে পারে, ঠিক আছে? কি বললাম, টাইমিং আমি হচ্ছে গ্রাউন্ড স্টেটে করছি, ওকে? তো অথবা তোমাকে গ্রাউন্ড স্টেট বলতে পারে, ফার্স্ট এক্সাইটেড স্টেট বলতে পারে, সেকেন্ড এক্সাইটেড স্টেট বলতে পারে। তো গ্রাউন্ড স্টেটটাই আমি গোল করে রাখলাম এই জন্য যে এটা আমি একটা প্রবলেম যেটা হচ্ছে বেসড অন গ্রাউন্ড স্টেট করছি, তার মানে আমি গ্রাউন্ড স্টেটের ওই ফাংশনটা ইউজ করব। তাহলে সেক্ষেত্রে কি করব না, প্রবাবিলিটি কত, x = 0 আর 2 হচ্ছে x = L/2, তার মানে আমার ইন্টিগ্রেশনের লিমিটটা কত হয়ে যাবে, 0 to L/2। এটা কত, সাই স্টার কোন স্টেটে না, n = 1 স্টেট, গ্রাউন্ড স্টেট বলেছে, সাই 1 স্টার সাই 1 dx = কত হবে না, 0 to L/2, সাই 1 কত, √2/L sin π/L x, √2/L sin π/L x dx = কত হয়ে যাবে, 2/L 0 to, এটা গোল করলাম যে তুই কি শুনছিলি, গ্রাউন্ড স্টেট। এটা যদি ফার্স্ট এক্সাইটেড দেবো তো সাই 2 বলতাম, সেকেন্ড এক্সাইটেড বলতে সাই 3 বলতাম, ঠিক আছে? ওই জন্য ওখানটা গোল করে রাখলাম না, যে যেই স্টেট বলবে সেই স্টেটের ওই ফাংশনটা তোমাকে নিতে হবে, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে যাবে, সাইন স্কয়ার π/L x dx, এখানে কি করব, সাইন স্কয়ার থিটা = 1 - cos 2θ/2, তাহলে = কত হচ্ছে, 2/L ইন্টু হাফ 0 to L/2 1 - cos
টুয়াইস পাই বাই এল এক্স ডিএক্স ইজুকাল টু কত হবে? এটা যেরকম ছিল সেরকম রাখো, কোনো কিছু চেঞ্জ করবে না। 1/2 এটা কত হচ্ছে? এক্স কসের ইন্টিগ্রেশন করলে কত হয় রে? সাইন 1/a, তার মানে এল বাই টুয়াইস পাই কসের ইন্টিগ্রেশন করলে কি বললি? সাইন টুয়াইস পাই বাই এল এক্স, লিমিটটা কত? 0 টু l/2। আচ্ছা, এটা তুমি কেটেও দিতে পারো, দূর অতবার কেন লিখবি? এটা হচ্ছে 1/l করে, তাহলে এটা হচ্ছে 1/l, এটা কত? l/2 মাইনাস 0 মাইনাস l/2 পাই, এটা ফার্স্ট ব্র্যাকেট। এখানে কত বসাবো? l/2, l/2 বসালে কি হচ্ছে? l কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, এটা কত? সাইন পাই মাইনাস সাইন 0। বোঝা গেছে এই জায়গাটা? সাইন পাইয়ের মান কত? তাহলে 1/l ইন্টু l/2 ইজুকাল টু হাফ। এবং এইটা দেখো, এটাও ছবি থেকে বলা যাবে। l/2 থাকতে এই পাশটা কত হচ্ছে? এটা যদি 1 হয়, এর এরিয়াটা কি বলছি? এর এরিয়াটা কত? 1। তাহলে এর অর্ধেকটা কত হবে? এখানের এর অর্ধেকটা কত হবে? এখানের এর অর্ধেকটা কত হবে? অর্ধেকটা কত হবে? বুঝা গেছে? মানটা বসাবে তুমি, না সেক্ষেত্রে হবে না। তাহলে এখানে কত? আবার চিৎকার করে পি ইজুকাল টু করো, এক্স ইজুকাল টু কত বলেছিলাম? l/3 টু এক্স ইজুকাল টু না কত? 2l/3। তাহলে এটা কত হয়ে যাবে ইন্টিগ্রেশনটা? l/3 থেকে 2l/3 psi1 স্টার psi1 dx ইজুকাল টু কত হয়ে যাবে? 1/l ইন্টু এক্স মাইনাস l/2 পাই সাইন 2 পাই বাই এল এক্স, লিমিটটা কত থাকবে? l/3 2l/3। এটা আবার কি বলে, একটু হচ্ছে ইয়ে লাগবে, কত এটা? 2l/3 মাইনাস l/3 মাইনাস l/, এটা কত? 2 পাই ছিল, তাই তো? সাইন এবার হচ্ছে এটা বসা 2l/3, l কেটে গেছে, তাহলে হচ্ছে সাইন 4π/3 মাইনাস l কেটে গেছে, 2 দুগুণে 4/3, l/3 বসালে সাইন 2 π/3। ইউ নিড এ ক্যালকুলেটর টু রেস্ট দ্যাট। ঠিক আছে, এটা বাকিটা করে নিতে পারবে তো? ঠিক আছে, ঠিক আছে। সাইনের ভ্যালুগুলো তোমাকে একটু হচ্ছে এই ক্যালকুলেটর থেকে বসাতে হবে। ঠিক আছে, 4π/3 মানে কত হচ্ছে রে? পাই মানে কত? 180, 6 6 4 24, সাইন 240, 240 মানে কত? 180 প্লাস 60 সাইন π/θ মানে কত হয়? সাইন থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তো ওটাই হচ্ছে ভ্যালুটা বস করালে ক্যালকুলেটরে তুমি পেয়ে যাবে। ওটা মাইনাস, এটা ওই ভ্যালুগুলো বস করাবে, ওই ভ্যালুগুলো বেস করে তুমি হচ্ছে করবে, বাকিটা বললাম যে ক্যালকুলেটর থেকে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এটা কি বললাম? টার্মটা কি ছিল? হোয়াট উইল বি দা, এটা আন্ডারলাইন করো ভালো করে, আন্ডারলাইন নয়, বক্স করো।
ঠিক আছে? এরপরে জাস্ট এক্স্যাক্টলি একই রকম তোমাকে আর একটা কোশ্চেন দিবে, শুধু একটা ওয়ার্ডের পার্থক্য থাকবে। কি? হোয়াট উইল বি দ্য এভারেজ probability of finding particle between, ওই পুরা লেখাটা একই, between x is equal to 0 to x is equal to L/2 in the ground state। এর সাথে ওই পার্টিকেল মানে 1D বক্স এই কথাটাও লেখা থাকবে। এ পার্টিকেল ইজ মুভিং ইন 1D বক্স, হোয়াট উইল বি দ্য এভারেজ, এখানে এই জায়গাটা বক্স করো, এই এভারেজ প্রবাবিলিটি। ঠিক আছে? আবার সেই গ্রাউন্ড স্টেট অথবা যে কোনো একটা স্টেট দিতে পারে, ডাজ নট ম্যাটার। তাহলে এক্ষেত্রে কি হবে ইন্টিগ্রেশনটা না, এভারেজের হচ্ছে প্রবাবিলিটি। ঠিক আছে? সো দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইডটা কত, 0 টু সাপোজ L/2 লিমিটটা ছিল, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ কি এক্স পজিশন। ঠিক আছে? এভারেজ পজিশন বলেছে, তো এভারেজ প্রবাবিলিটি বলেছে, একই জিনিস। এভারেজ প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মানে কি, এভারেজ পজিশন। এভারেজ প্রবাবিলিটি অফ ফাইন্ডিং কথাটার আরেকটা ওয়ার্ড কি, এভারেজ প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এ পার্টিকেল, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে না, psi1 স্টার এক্স psi1 dx। বোঝা গেছে ডিফারেন্সটা? তাহলে এটা কত হয়ে যাবে, 0 টু L/2, এটা আবার কত হয়ে যাবে, √2/L সাইন n, আর কেন লিখবো, পাই বাই এক্স, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে √2/L সাইন। এখানে এটা যদি তুমি এই ফার্স্ট ব্র্যাকেটটা না দাও তাহলে ছড়াবে পুরো, এইখানেই তুমি এক্স স্কোয়ার করে দেবে, এই এক্সের পরে ইন্টু এক্স করে এটাকে এক্স স্কোয়ার করে দেবে। ঠিক আছে? তাহলে কত হয়ে যাবে, ইকুয়াল টু কত, 2/L 0 টু L/2, এটা কত হয়ে যাবে, এক্স সাইন স্কোয়ার পাই বাই এল এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 2/L 0 টু L/2 এক্স ইন্টু 1 মাইনাস cos twice pi by L x dx by 2 is equal to 1/L third bracket 0 to L/2 x dx minus 0 to L/2 x cos twice pi by L x dx থার্ড ব্র্যাকেট শেষ ইজ ইকুয়াল টু 1/L থার্ড ব্র্যাকেট শুরু, এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয় রে, x²/2। মুশকিল এটা কি, ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনে যেতে হবে। ঠিক আছে? তাহলে এখানে ইন্টিগ্রেশন আমি কি করছি, ফার্স্ট ফাংশন এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ কস, ধর বাবা cos twice pi by Lx dx। ঠিক আছে? এটা কি হলো, ফার্স্ট ফাংশন, এটাকে ব্র্যাকেট দিয়ে রাখ, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন, দ্যাট ইজ এক্স এর ডিফারেন্সিয়েট করলে কত পাবো, 1।
ইন্টু ইন্টিগ্রেশন অফ কস টুয়াইস পাই বাই এল এক্স ডিএক্স ডিএক্স এটা কত 0 থেকে L/2 ইকুয়াল টু কত হবে 1/L x²/2 এটা কত রে কসের ইন্টিগ্রেশন করলে কত হয় সাইন নাকি সাইনের ডিফারেন্সিয়েশন করলে কস হ্যাঁ তাহলে কসের ইন্টিগ্রেশন করলে সাইন এটা কত হয়ে যাবে L/2 পাই সাইন 2 পাই বাই এল এক্স মাইনাস কসের ইন্টিগ্রেশন করলে সাইন সাইনের ইন্টিগ্রেশন করলে কস একবারে করে দিচ্ছি মাইনাস কস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এবং দুবার 1/a কি বললাম দুবার আচ্ছা এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে এই মাইনাসটা এখন কি হয়ে গেল প্লাস দুবার 1/a তার মানে L/2 পাই L/2 পাই ওই জন্য আমি এখানে বলবো এটা মাইনাস রাখো এই পাঁচটায় হচ্ছে মাইনাস L/2 পাই করো দিলে ভুল হবে না দ্যাট ইজ দ্য রাইট প্রসিডিওর টু ডু এ ডবল ইন্টিগ্রেশন ইন এ সিঙ্গেল স্টেপ দিয়ে কসটা কি থাকবে কসই থাকবে দুবার ইন্টিগ্রেশন করেছি সো দ্যাটস বিকামস cos 2 পাই বাই এল এক্স ইন্টিগ্রেশনের লিমিটটা 0 টু L/2 ইকুয়াল টু আরও একটা স্টেপ করো 1/L x²/2 মাইনাস এটা কত হচ্ছে এক্স এল 2 পাই সাইন 2 পাই বাই এল এক্স মাইনাসে মাইনাস এটা করে দাও প্লাস এটা কত হচ্ছে L² 4 পাই স্কোয়ার এটা কত হয়ে যাবে cos 2 পাই এল এক্স 0 থেকে L/2 অথবা তোমার যা লিমিট থাকবে সেই হিসাবে বসাবে ইফ ইউ ডু দ্যাট এটা হচ্ছে 4 মার্ক না থাকলে কোশ্চেনটা করবে না মানে অ্যাটলিস্ট 3 তো থাকতেই হবে 2 দিয়ে দিল করতে লেগে গেলে 15 মিনিটের উপর চলে যাবে এটা করা যাবে ঝট করে এটা 2 মার্ক দিলেও করা আছে 3 মার্ক দেওয়া থাকতে পারে কত হচ্ছে ইকুয়াল টু 1/L ছিল তাই তো এবারে তুমি হচ্ছে L/2 বস করাও তাহলে এটা কত হয়ে যাবে L²/4 8 L²/8 মাইনাস 0 নাকি রে তারপরে হচ্ছে L/2 তার মানে এটা কত L²/4 পাই মাইনাস L²/4 পাই আর এটা কত L/2 2 কেটে গেছে সাইন পাই মানে কত 0 ইন্টু 0 মাইনাস ও আবার x ইকুয়াল টু 0 ঠিক আছে এখানে এরকম করে রাখো এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 0 ঠিক আছে কারণ x ইকুয়াল টু তো 0 বসিয়ে দিচ্ছি বাকিটা করে রাখার কোনো দরকারই নাই আচ্ছা এখানটায় x আর এখানটায় হচ্ছে ঝামেলাটা আছে এখনো এটা কি হচ্ছে মাইনাসে না প্লাসে আছে প্লাসে হচ্ছে L²/4 ব্র্যাকেটটা যখন সরাবেন তখন মাইনাসটা তো আবার প্লাসে করতে হবে মানে দেখুন দুটো মাইনাস আছে L/2 পাই আবার হচ্ছে L/2 পাই আর আগে দুটো মাইনাস মানে প্লাস আর আগে একটা মাইনাস আগের দিকে একটা মাইনাস এটা মাইনাসই হবে ঠিকই বলেছিস এটা মাইনাস এটা মাইনাসে মাইনাসে প্লাস আবার এখানে মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে ঢুকেছে ওটা মাইনাস হবে এটা হচ্ছে মাইনাস
মাইনাস এটা কত হবে এল স্কোয়ার বাই 4π²। আর এটা কত হচ্ছে L/2 বস করা, L/2 বসালে কি হয়ে যাবে, এল কেটে যাবে, 2 কেটে যাবে, cos π হয়ে যাবে। cos π মানে কত, cos 180 মানে cos 0 1 হবে। cos 100 cos 180 মান কত রে, -1, cos 180 -1, তাহলে এটা হচ্ছে -1 -1, আবার 0 করে দিলে cos 0 সেটা হচ্ছে +1 নাকি রে, তাহলে মাইনাস মাইনাসে এইটা যদি করি তাহলে এটা কত হচ্ছে -1 -1, ঠিক আছে। এটা সো দ্যাট ইজ, এবার বাকিটা করবি বসে বসে, আর ভালো লাগছে না, ঠিক আছে। ওই জন্য বললাম এই অঙ্ক 4 মার্ক না করলে কোনো হাত দেওয়া নেই। cos 0 1, আরে দুটো লিমিট বসালে সামথিং মাইনাস সামথিং হয় না, আরে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয় না যখন এটা করি, ঠিক আছে। ওই জন্য বললাম কি বললাম, এভারেজ প্রবাবিলিটি ফার্স্টে কি দেখবে 4 মার্ক আছে কিনা, এভারেজ বের করার সময় সবার প্রথম দেখবে 4 মার্ক আছে কিনা, না হলে সেই কোশ্চেনে হাত দেবে না, সারা সময় ওইখানে চলে যাও। একমাত্র করা যাবে কত, হ্যাঁ থাকে ওরকম, ওটা আগেকার দিনে থাকতো, এখন আর থাকবে না। সো নাও ইউ হ্যাভ টু ডু দিস ওয়ান। ঠিক আছে, এটা তো প্রায় অলমোস্ট করেছিলাম, তাই না। এই যে এক্ষুনি ইন্টিগ্রেশনটা করছিলাম, তাহলে এটা কি হবে না, এর করসপন্ডিং কি লিমিটটা বসাচ্ছি না, সাই স্টার এক্স সাই ডিএক্স, এটা কত সাই স্টার এক্স স্কোয়ার সাই, এটা আবার দুবার হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, মানে হচ্ছে কি বলে 2 ফাংশনের যে ইন্টিগ্রেশন, এটা দুবার করতে হবে। এ কোশ্চেন 10 মার্ক দিলেও করা নাই, ঠিক আছে। এইটা যদি ফার্স্টে করো পুরো পরীক্ষায় তুমি 0 পেয়ে যাবে মোটামুটি, মানে খুব যদি হচ্ছে তুমি ম্যাথে স্ট্রং না হও তাহলে 0 পাওয়ার চান্স খুব বেশি পুরো পরীক্ষায়, ওইটা নিয়েই পুরো 2 ঘন্টা কেটে যাবে, ঠিক আছে। করে দেওয়া আছে রাইট আপে। এটা হচ্ছে কি বললাম যে যদি তুমি হচ্ছে করো, px-টা কি হবে সাই স্টার মাইনাস IH ক্রস d/dx সাই dx, এটা তুমি সবসময় 0 পাবে। যদি তোমার লিমিটটা 0 to L থাকে, আর এটাই কি হবে 0 to L সাই স্কোয়ার, এটা কত হবে মাইনাস আর স্কোয়ার, মাইনাস স্কোয়ার মানে কত রে প্লাস, আই স্কোয়ার মানে কত মাইনাস এইচ ক্রস স্কোয়ার d2/dx স্কোয়ার সাই dx। এটা এবার সাই 1 তুমি করতে পারো, এগুলো 1 করে রাখতে পারো, অথবা সাই, ঠিক আছে। গ্রাউন্ড স্টেটের জন্যই করছি অবভিয়াসলি, মানে এটা মাল্টিপ্লাই আছে। এর উত্তরটা কত হবে,
পি এক্স স্কোয়ার বাই টুয়াইস এম ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এই স্কোয়ার বাই 8 ml স্কোয়ার। ঠিক আছে, অথবা তোমাকে এই ইন্টিগ্রেশনটা না দিয়ে এখানে কি করতে দেয়, এভারেজ কাইনেটিক এনার্জি দিলে কি হবে, 0 to L psi 1 স্টার মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টুয়াইস এম d2 psi বাই dx স্কোয়ার psi 1 dx। এই ইন্টিগ্রেশনটা করতে হবে। ঠিক আছে, এগুলো করতে গেলে বহুত ঝামেলা। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে 2m, এখানটায় তুমি হচ্ছে 4m হয়ে যাবে। তার মানে এই অঙ্কটার উত্তর কত হবে না, n ইকুয়াল টু যদি 1 বস করে দাও এই স্কোয়ার বাই 4m, এই mটা কেটে গেছে 4l স্কোয়ার। ঠিক আছে, আর এটার উত্তর কত হবে, এটার উত্তর সেই তোমার n, 10টা সাপোজ থাকবে না, যদি n, এটা n যদি করো সাপোজ, এটা সাপোজ n আছে, তাহলে তুমি n স্কোয়ার এই স্কোয়ার বাই 8 ml স্কোয়ার পাবে। সময় থাকলে একবার ইন্টিগ্রেশনগুলো করে দেখো, এরকম থাকলে খুব মুশকিল, পরীক্ষায় প্রচুর টাইম লাগে। খুব একটা লাগবে না, কারণ বলো তো এটা করবে, কিন্তু এই দুটো যদি থাকে, এই যে পি এক্স স্কোয়ার অথবা এটা যদি থাকে, এটা করবে। কারণ কি বলো তো, দুবার ডেরিভেশন করলে জিনিসটা সেম পাবে। সাইনের দুবার ডেরিভেটিভ করলে কি পাবে, ঘুরে আবার সাইন পাবে। বা কসেরও যদি দেয় দুবার ডেরিভেটিভ করলে কি হবে, কস সি পাবে। তাহলে ঘুরে আবার কি ফাংশনটা হয়ে যাবে, সাইন স্কোয়ার। সাইন স্কোয়ারের যে ইন্টিগ্রেশনটা করি, এই সাইন স্কোয়ার থিটার ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। দ্যাট ওয়াজ ইজি। এই জন্য আগে থাকতে এখানে করে একটু প্র্যাকটিস করে রাখতে হয়েছে, এটা করব ওটা করব না, যে এইটা করব না। ঠিক আছে, এইটা করতেও পারি নাও করতে পারি। যদি এন দিয়ে থাকে করব না, যদি এন না দিয়ে থাকে তাহলে করব। কারণ এটা হচ্ছে সাইন থিটা কস থিটা হয়ে যাবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ডি বাই ডিএক্স অফ সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, কস থিটা। তাহলে কি হয়ে যাবে জিনিসটা, সাইন থিটা কস থিটা। সাইন থিটা কস থিটার ইন্টিগ্রেশন জানতে হবে। সাইন থিটা কস থিটা ইন্টিগ্রেশন করে কি করে, হাফ, ওটা সাইন টু থিটা, সাইন টু থিটা। এটা তোমাকে কি জানতে হবে, সাইন থিটা কস থিটা ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে গেলে কি করতে হয়, হাফ ইন্টু সাইন টু থিটা ডি থিটা। নাহলে তুমি করতেই পারবে না। এটা কিন্তু ইজি, ওই জন্য বললাম এই পিএক্সটাও ইজি। ঠিক আছে, এইটা তো একদমই করব না, এইটা করতেও পারি আর কি। ওই দেখলাম যদি 0 to L থাকে তাহলে করব, না হলে আদারওয়াইজ ইটস কমপ্লিকেটেড। ঠিক আছে, আদারওয়াইজ ওর আরেকটা রাস্তা আছে। ওর হচ্ছে এই যে জেনারেল যে ইকুয়েশনটা না, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা লোকে ডাইরেক্ট বসিয়ে দেয়, যদি তুমি অত বুদ্ধি ধরো করতে পারো। হ্যাঁ, না না, ওগুলো হচ্ছে কি মানে অনেকদিন ইন্টিগ্রেশনগুলো করিস নি, আদারওয়াইজ যারা একটু ম্যাথে এক্সপার্ট তারা এই ফর্মুলাগুলো মনেই রাখে। এগুলো হচ্ছে ফর্মুলাগুলো মনেই রাখে। ঠিক আছে, আজকে আর করাবো না, খুব টায়ার্ড লাগছে।